রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। আল্লাহ বলবেন, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, তা আমি আপনি কি বলবো সেই দিন মার খাবার ভয়ে? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, আবার করেছি কি, রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। রাগ করবেন না। আচ্ছা, তো সেদিন আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন তো পার হয়ে গেলাম, আর যদি বলে আব্দুল্লাহিল মারুফ দাঁড়া, তোর খবর আছে, হয়ে গেল, শেষ। ও যত পীর সাহেব মলি সাহেব যেই সাহেব হোক না কেন, যদি আল্লাহ পার করে দেয়, দয়ালু দয়াবান তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারী গুনাহ মাফ করবে না তওবা ছাড়া, আর যত অন্য কোনো গুনাহ মাফ করলে করতে পারেন। তো সেদিন যদি আমাকে আপনাকে আল্লাহ বলে, আব্দুল্লাহিল মারুফ যা, বিতারির মানুষেরা তোদের ছেড়ে দিলাম, যা আজ দিনটা তোদের ছেড়ে দিলাম, যা আজ তুই মাফ, তাহলে বেঁচে গেলেন। আর যদি বলে বেটা দাঁড়া, তোর খবর আছে, তাহলে হয়ে গেল, এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হলো বান্দার তরফ থেকে প্রশ্ন। এখানে যত নারী পুরুষ আমার ওয়াজ শুনছেন, আমরা সবাই ধরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে, এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। এই 10টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনি জান্নাতি, নইলে আপনার অবস্থা খারাপ। সে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক। বাবা যদি ভুলে যাই, আমার একটু মনে করিয়ে দেবেন। চলুন এবার আসছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে মুনাফিকের আলোচনা। মুনাফিক তাকে চিনবেন কি দেখে? আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। তার আগে একটা পৃথিবীর সেরা মুনাফিকের নাম বলছি। সেরা মুনাফিকের নাম হলো, রসুলের যুগে ছিল, মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? নামটা বলুন, উবাই। মারাত্মক বড় মুনাফিক। সে নামা মানে নবীর সাথেও চলতো, নবীর সঙ্গে কথা বলতো, সব কিছু করতো, কিন্তু ভেতরতে ভেতরতে কি করতো? ভালো কাজে মুসলমানদের বাধা দিত। কোরআনের আলোচনা হলে সে তখন করতো কি, ওর ভেতরে দল পাকাতো, দল পাকিয়ে বলতো, এই এসব শুনিসনি, পালা, সরে পড়। আবার যদি কোনো মুসলমান যদি উপকার করত, তখন বলতো, এসব করিসনি, অন্য জায়গায় দান কর না, এখানে দান করতে ইচ্ছিস কেন? এই হলো মুনাফিকদের কাজ। তো এখন মুনাফিককে চিনবেন কি দেখে? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, আর একটা হাদিসে এসেছে 5টা। তো দুটোই বলি, শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে ব্যক্তি, ওই লোকটা হলো মুনাফিক। সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, যে সাহেব হতে পারে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি হলো মুনাফিক। এর ব্যাখ্যা অনেক বড়। চলো এবার আসছি 2 নাম্বার কি? ওয়াইজা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে যে খেলাফ করবে, সেই ব্যক্তি হলো মুনাফিক, বিশেষ কারণ ছাড়া। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে। কি বললাম বাবা? আমানতের খেয়ানত করবে। আচ্ছা, আপনারা আমানত মানে কি বোঝেন? আমানত মানে বোঝেন এটাই যে আমানত মানে টাকা না। আমানত কয়েক ধরনের হয়, মা বোনেরা শুনে নিন। আমানত টাকা হয়, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো হলো বলুন দিনি? শুধু একটাই আমানত নয়, টাকা শুধু আমানত নয়, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। উদাহরণ দিচ্ছি, ধরুন টাকা আমানত। আমি কিছু টাকা এই ভাইয়ের কাছে আমি রাখলাম, যে ভাই এই টাকাটা আমি আপনার কাছে রাখলাম, বিপদে পড়লে আপনার কাছ থেকে আমি নেব। উনি করলেন কি, টাকাটাকে আত্মসাৎ করে শেষ করে দিলেন।
টাকা আমানত, আমানতের খেয়ানত করলেন। 2 নাম্বার বস্তু আমানত, আমি এই বস্তুটা ওনার কাছে রাখলাম, ভাই এটা আমানত রাখুন। উনি করলেন কি, নিজের মতো ব্যবহার করে 12টা বাজিয়ে দিলেন। আমানতের বস্তু আমানত। জায়গা আমানত, জায়গা 5 কাঠা জায়গা ওনার কাছে রেখেছি, ভাই আপনি আমানত হিসেবে রাখুন, আমি যদি মরে যাই আমার ছেলেকে ফেরত দেবেন। যেই আমি মরে গেলাম উনি নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি রাগ করবেন না কেউ এবার, ব্যক্তি আমানত। উনি আলেম মানুষ, আমার ছোট মেয়েটাকে করলাম কি ওনার বাড়িতে, বললাম হুজুর আপনি পীর সাহেব মৌলভী সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে আপনার বাড়িতে একটু রাখুন, যদি একটু ইসলামিক শিক্ষা পায়, আমি গরিব মানুষ। উনি করলেন কি, আমার মেয়ের সঙ্গে এমন কিছু আচরণ করলেন, শরীয়ত বিরোধী আচরণ করে আমানতের খেয়ানত করলেন। তাহলে ব্যক্তি আমানত, কিছু বুঝতে পারছেন? ব্যক্তি আমানত। এখানে প্রত্যেকেই কিন্তু আমানতদার হয়ে বসে আছেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। প্রত্যেকটা স্ত্রী, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। কি ভাবছেন? আলোচনা করলে বুঝতে পারবেন। 5 নাম্বার হলো কি, কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই কথাটা আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, সুযোগ বুঝে, আমার সঙ্গে না ঝগড়া হয়েছে বিশেষ কোনো কারণে, উনি সেই কথাটা লোককে বলে বলে বেরিয়ে দিলেন, আমানতের খেয়ানত করলেন। তাহলে সবে 3টে বললাম। 1 নাম্বার কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা বলবে ওই ব্যক্তি হলো আমানত, এই মুনাফিক। 2 নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে মুনাফিক, আমানতের খেয়ানত করবে মুনাফিক। 4 নাম্বারে অন্য হাদিসে এসেছে, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। মিথ্যা সাক্ষী বোঝেন? আপনারা অনেকে টাকার লোভে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেন, পঞ্চায়েতে বিচার হচ্ছে মিথ্যা সাক্ষী দিয়ে ফেলেছেন, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে, জামাই শ্বশুরের বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, ননদ ভাবির বিরুদ্ধে, ভাবি ননদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমানতের খেয়ানত করেছেন। মিথ্যা সাক্ষী দেওয়া শাহাদাতু কাউলি জুর, রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতু কাউলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। 5 নাম্বার হলো যারা গালিগালাজ করে, ঝগড়ার সময় কথা বলতে বলতে কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়া হচ্ছে, তর্ক হতে হতে দেখবেন অনেক ব্যক্তি আছে তারা গালিগালাজ করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে, আলেম হতে পারে, পীর সাহেব মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, কোনো নেতা মন্ত্রী যেই হতে পারে, ওসব দেখার দরকার নেই। রাসূলের হাদিস তার পথেই চলবে। এরপরে আল্লাহ বলছেন মুনাফিকদের অবস্থা কোথায়? মুনাফিকদের অবস্থা কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের কাজ কি? মুনাফিকদের কাজ শুনুন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন মুনাফিকদের কাজটা কি জানো? মুনাফিকরা ভালো কাজে মানুষকে বাধা দেয়, ভালো কাজে মানুষকে বাধা দেয়, তারা হলো মুনাফিক। আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে উৎসাহিত করে খারাপ কাজে, তারা হলো মুনাফিক। কোরআন বলছে, আমি বলিনি, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তাই নবীজির কাছে একদিন মুনাফিকের মধ্যে সরদার আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মুনাফিক লোককে নিয়ে এসে বলছে আপনি আল্লাহর রাসূল। তাই আল্লাহ পাক এই সূরাটা নাযিল করে দিলেন। এর আগে একটা ঘটনা আছে, ঘটনাটা কি শুনে নিন। বনু মুস্তালিক যুদ্ধে নবীজি এখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, এখন অত্যাধিক পানির সমস্যা পড়েছে, পানির সমস্যা। তো নবীজি করলেন কি, কাফেলাদেরকে নিয়ে একটা জায়গায় পানির ব্যবস্থা আছে দেখলে সেখানে দাঁড়ালেন।
সেখানে কুয়ার কাছে পানিকে কেন্দ্র করে একজন মুহাজির আর একজন আনসার, দুই সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া শুরু হয়। মুহাজির কাদের বলে শুনে নিন, আগে আনসার আর মুহাজিরটা আগে শুনে নিন, আম লোকেরা শুনে নিন। যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে, আল্লাহ এবং নবীর ভালোবাসায় গিয়েছে, তাদের বলে মুহাজির। শোনেন, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহ এবং নবীর ভালোবাসায়, তাদেরকে বলে মুহাজির। আর যারা ওই ব্যক্তিদেরকে মদিনার লোকেরা যারা সাহায্য করেছে তাদের বলে আনসার। এই মুহাজির আর আনসার দুজনের মধ্যে তর্ক বিতর্ক করতে 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 একটু ঝগড়ায় পরিণত হয়। আর তখন করেছে ওই সুযোগটা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকটা করেছে কি, সুযোগটা নিয়ে কিছু লোককে নিয়ে আলাদা জায়গায় দাঁড়িয়ে বলে, দেখলে তো তোমরা এদেরকে সাহায্য করো, হ্যাঁ, এরাই তোমাদের কপালে বসে বজ্রাঘাত ফেলছে, এই বলে দল পাকায়। ওখানে একজন সাহাবী ছিল মোমেন, সে গিয়ে রাসূলুল্লাহকে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে, আর সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই করেছে কি, কিছু লোককে নিয়ে ইসলাম থেকে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ব্যাস, এই কথাটা যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে পৌঁছে যায় যে নবীজির কানে কথাটা পৌঁছে গেছে, আমি কিছু লোককে নিয়ে মুনাফিকি করছি, তখন আব্দুল্লাহ ইবনে উবাই করেছে কি, লজ্জার খাতিরে কিছু লোককে নিয়ে, মুনাফিককে নিয়ে এসে নবীজির কাছে এসে তেল মারছে, তেল মানে তেল মাখাচ্ছে, মানে সে কি বলে না, আপনারা কি বলেন, মানে তেল মাখানো বলে, মানে যাতে করে নবীজি ভুল ধারণা না করে ইত্যাদি। এসে বলছে কি, এসে বলছে, ওরা যখন এলো এসে নবীকে বলছেন, আপনি আল্লাহ রসুল। আচ্ছা বলেন, আল্লাহ নবী ওরা জানে না? সকলে তো জানে, তা সত্ত্বেও বলছে আল্লাহ রসুল আপনি, এটা আমরা বিশ্বাস করি। এটা বলার দরকার কি ছিল? তাই আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন নবী আপনার কাছে এলো, এসে তারা কি বলল? কলু, তারা বলল, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল। অবাক, আরে আল্লাহ রসুল তো সকলেই জানে, এটা বলার দরকার কি ছিল? তার মানে একটু মানে ইয়ে করা, একটু মানে কি বলবো, আপনাদের ভাষাটা কি বলবো, মানে একটু অনুনয় বিনয় করে যাতে করে নবীর মনটা পাওয়ার ধান্দা। মুনাফিকদের কাজ এটা, কখনো এদিকে কখনো ওদিকে, মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। এজন্য বলি বাবা, জীবনে মুনাফিকি করবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, মুনাফিকি জীবনে করবেন না। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ অবশ্যই জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এজন্য মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। ইসলামের চরম ক্ষতিকারক বস্তু ব্যক্তি কারা জানেন? শুনে নিন, ইসলামের চরম সব ক্ষতি করেছে যারা, তারা হলো মুনাফিক। মুনাফিক মুসলমান না, ইসলামের চরম ক্ষতিকারক জিনিস। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, ঈমান যদি মজবুত করতে চান মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কারণ বুঝতেই পাচ্ছেন, আমি আর বেশি বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি করি বাস্তব জীবন থেকে, আপনাদের মানে মাথা ঠিক থাকবে না। এজন্য আমি বিস্তারিত এদিকে আলোচনা করলাম না, খালি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, বুঝে নিন। হয় মোমেন হন, নয় মোমেন থেকে সরে যান, এটাই যথেষ্ট। মাঝখানে থেকে মোমেনের সঙ্গে এদের সঙ্গে ওই করতে 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 মুনাফিকি করতে করতে ইসলামের চরম ক্ষতি করতে যাবেন না, এতে করে কঠিন পাপ হবে, আপনি ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। এজন্য মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। মুনাফিক খুব খাতারনাক ব্যক্তি। মুনাফিককে চিনবেন কি দেখে? চলুন,
মুনাফিকরা কি করে জানেন? কথায় কথায় কসম খায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে, আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহর রাসূল, কসম খায়। তখন আল্লাহ পাক বলেন, ইত্তাখিযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন, ওরা ওদের কসমটাকে ঢাল স্বরূপ করে, জানে কসম করে যদি বলা হয় তাহলে আল্লাহ নবী এটা বিশ্বাস করে নেবে, কিন্তু না, নবী আল্লাহ বলছেন না, ওরা এই কসমটাকে ওরা ঢাল করছে তোমার কাছে। ইত্তাখিযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এটা ওরা যে কাজগুলো করে খুব নিকৃষ্ট কাজ করে। এরপরে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাখাযু, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাপেরা, আমি বুঝতে পারছি আপনারা হয়তো বক্তব্যের প্রতি অতটা অ্যাটেনশন না হলো, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আলোচনাটা করছি না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। আর 15 থেকে 20 মিনিট সময় দিতে পারবেন? পারবেন আপনারা? 15 থেকে 20 মিনিট। এই সূরাটা যেহেতু শুরু করেছি, বাবা এই সূরাটা মুখস্থ, আমার সূরাটা মুখস্থ। কোরআনকে সামনে নেই কেন জানেন? যদি মুতাশাবিহাত আয়াত লাগে, সেই জন্য আমি কোরআনকে সামনে নিয়ে বসি। যাই হোক, সূরাটাই গোটা মুখস্থ, তবে অন্তত সূরাটার ব্যাখ্যা করতে সময় না দিলেও অন্তত সূরাটা যেহেতু ধরে ফেলেছি, অন্তত বাংলা মানেটুকু করতে দিন। আর আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, ভাইরা এখনই তো শেষ হয়ে যাবে, 20 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। বাবা একটু ভেতরে এসো না, বাবা একটু ভিতরে চলে এসো, প্যান্ডেলের ভিতরে চলে এসো না বাবা, আল্লাহর কোরআনের ছায়াতলে চলে এসো, আমি অনুরোধ করছি। এই যুবক ছেলেরা চলে এসো বাপ, চলে এসো, আমি শেষ করে দেবো বাপ, চিন্তা আমি বুঝে নিয়েছি বাবা। আমার একটা অভিজ্ঞতা নেই, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ে একটা এক্সপিরিয়েন্স নেই, এটা কমসে কম একটা এক্সপিরিয়েন্স থাকবে। বাবা চলে এসো, চলে এসো বাপ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন, এরা এজন্যই এটা করে, আল্লাহ এরা ঈমান আনার পরে কুফরি করেছে, ঈমান এনেছে তারপরে কুফরি করেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, এরা এটা বুঝতে পারে না। এরপরে আল্লাহ বলছেন, নবী মুনাফিকদের দেখতে কেমন হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। শোনেন মুনাফিকদের দেখতে কেমন হয়? আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি, আগেই বলে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, নবী মুনাফিকদের দেখতে কেমন হয় জানো? ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো খুব সুন্দর হয়, তুমি ওদের দেখলেই চমকে যাবে, মনে হবে কি সুন্দর, বাপরে বাপ, হেভি মানুষ, কথাবার্তায় খুব ভালো, চালচলনে খুব স্মার্ট, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো দেখলে মনে হবে যেন ফেরেশতা আমার কালো। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, নবী তোমাকে আশ্চর্য করবে ওদের দেহগুলোকে। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা, আর ওরা যখন কথা বলে না, মুনাফিকরা যখন কথা বলে কায়দা কৌশল করে বলে, কায়দা কৌশল করে বিভিন্ন পন্থায় কথা বলে। মোমেন ব্যক্তি যে হবে না, সাদামাটা কথা বলবে। মোমেন ব্যক্তিদের কথা হলো সাদামাটা, সহজ সরল কথাবার্তা, মোমেনের কথা। আর মুনাফিকদের কথা হবে পেঁচিয়ে কথা, পেঁচিয়ে কথা হবে মুনাফিকদের কথা। আর মোমেনের কথা হবে কি? সরল সাদামাটা কথা। এটা মনে রাখবেন সব সময়ের জন্য। তাই আল্লাহ পাক বলছেন, ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম, ওরা যখন কথা বলে আপনি তো মনোযোগ সহকারে শোনেন, কি বলছে রে বাবা, কি না কথা বলছে। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম, তবে শুনে নিন ওদের ওই কথাগুলো না, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিরকম? ওই দেয়ালে যেমন একটা লাঠি ঠেকিয়ে রাখলে ওর কোনো গুরুত্ব থাকে? আরে ভাই, একটা লাঠিকে এনে দেয়ালে ঠেকিয়ে রাখেন, ওর কোনো নির্ভরতা আছে? নেই, ঠেলে দিলে পড়ে যাবে। তো মুনাফিকদের অবস্থা ওই রকম, ওদের ইমানটা হলো ওই রকম, কথাবার্তা ওই রকম। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, হেলান দেওয়া কাঠের মতো। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, খুব মারাত্মক কথা এটা।
মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনুন, আল্লাহ বলছেন ওরা প্রত্যেকটা কথাই মনে করে আমাদের বিরুদ্ধে বলছে। আপনি হক কথাটা বলুন, আপনি যদি হক কথা বলেন মুনাফিকদের মনে হবে কি জানেন, আব্দুল্লাহ ইল মারুফ আমার বিরুদ্ধে বলছে। আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা কথাই ওরা ধারণা করে যে আমাদের বিরুদ্ধে বলছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এজন্য মুনাফিকরা দেখবেন, মুনাফিকরা সন্দেহ করে বেশি, আর মুমিন ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে না। মুনাফিকদের মনের মধ্যে সন্দেহ কাজ করে বেশি, এজন্য অন্তরে সন্দেহ জিনিসটা রাখবেন না। মুমিন ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে 100%, রসুলের উপরে বিশ্বাস করবে 100% একদম। এরপরে ইয়াহসাবুনা কুল্লা সাইয়াতিন আলাইহিম হুমুল আদু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ বলেন ওরাই হলো দুশমন, ওদের আল্লাহ ব্যবস্থা করে। হুমুল আদু ফাহজারুহুম, নবী ওদের থেকে তুমি দূরে সরে থাকো। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ ওদের ব্যবস্থা করে কোথায় ফিরে যাচ্ছে। ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাউবাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরহুম মুস্তাগফিরুন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন ওই আব্দুল্লাহ বিন উবাইকে কিছু সাহাবী তখন বলল, এই আব্দুল্লাহ ইবনে উবাই শোনো, তুমি এক কাজ করো, তুমি যে এই একটা ঝামেলা করছিলে, তুমি এক কাজ করো, চলো নবীর কাছে চলো, গিয়ে নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া চাইলে ক্ষমা টমা চেয়ে আল্লাহ আবার ঠিক করে দেবে, চলো। ও তখন কি বলছে জানেন, দোষ নবীর কাছে যাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন মুনাফিকদের মধ্যে অনেক আছে, তাকে যদি বলা হয় চল না ভাই ওখানে জলসা হচ্ছে, চল না ওখানে জলসা হচ্ছে, চল যাই একটু কোরআনের আলোচনা শুনবো, লাস্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চল না, কি বলবে জানেন, দোষ জলসা শুনছে, জলসা দিচ্ছে, জলসা দিয়ে কি হবে, খালি কামা খায়। ও যখন ইয়া নবী সালাম আলাইকা হবে তখন যাবো অঞ্চ, কিছু বুঝতে পারেনি কথাটা। তাই আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাকুম তাআলাউ, তাকে যখন বলা হলো ওয়াইদা কিলা লাকুম, তাদেরকে যখন বলা হলো তাআলাউ তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওরা কি করলো, লাউবাউ রুউসাহুম, মাথা ঘুরিয়ে হিলিয়ে দুলিয়ে বলছে, ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরহুম মুস্তাগফিরুন, তারা অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেন, নবী আমাদের জন্য দোয়া চাইবে। অনেক মুনাফিক আছে দেখবেন, তাদেরকে যদি বলা হয় ভাই চল না জলসার মজলিসে গিয়ে বসে একটু দোয়া চাইবো আল্লাহর কাছে, পাপের কথা খেয়াল করে কাঁদবো, বাম্মা মরে গেছে তাদের জন্য একটু দোয়া চাইবো, ও তখন কি বলবে জানেন, তোর দরকার হয় তুই যা, হ্যাঁ জলসা দিয়ে কত কিনা হচ্ছে, কি হচ্ছে এইসব ফালতু জিনিস, এইভাবে বলে। এটা মুনাফিকদের নিদর্শন, মুনাফিকদের কথাবার্তা। তো ইদা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাউবাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরহুম মুস্তাগফিরুন সাবাবুন আলাইহিম মাস্তাগফির। এবার আল্লাহ বলছেন সাবাবুন আলাইহিম মাস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন নবী তুমি ওদের জন্য দোয়া চাও বা না চাও, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, ওরা সমান, ওরা সমান। মুনাফিকদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, পরিবর্তন ওরা হবে না, নবী ওদের জন্য দোয়া চাও বা না চাও। এই জন্য মুনাফিকদের সম্পর্কে কি অবস্থা হয়েছে জানেন, ব্যাপক আলোচনা মুনাফিকদের সম্পর্কে। সূরা তাওবার মধ্যে মুনাফিকের আলোচনা আছে, বলা হয়েছে ওদের কবরের ধারে দাঁড়াবে না, ওদের জানাজাও পড়বে না, অনেক ব্যাপক আলোচনা ভাব, ওদিকে আর গভীরে গেলাম না, কারণ হয়তো অনেক শ্রেণীর মানুষ আছেন এখানে, হয়তো মনে করে নেবেন আব্দুল্লাহ ইল মারুফ সাহেব হয়তো আমাকে ইন্ডিকেট করে বলছেন, কিন্তু কোরআনের আয়াত তো বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। চলুন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই লোকেদেরকে বলল একবার মদিনায় ফিরি, চল। মদিনায় গিয়ে না, এই মক্কায় গিয়ে এই বড় লোকদের গরিবদেরকে পার করে দেবে মেরে। আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে আসমান জমিনের খাজানা একমাত্র রয়েছে আল্লাহর কাছে, সম্মানের মালিক কে? আল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, শুনে নিন। মা ইয়াফতাকি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
এই আয়াতের বাংলা মানে কি জানেন? আল্লাহ পাক বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য বন্ধ করে দিই, আমার অনুমতি ছাড়া কারোর খোলার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ আপনার তকদিরে যতটুকু ক্ষতি রেখেছে ততটুকুই হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুলের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তখন বললেন, হে বালক, তখন উনি অল্প বয়স, হে বালক, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, হে বালক শোনো, পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু সম্মান লিখে রেখেছে ততটুকুর কমও হবে না, বেশি হবে না। ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল্লা। আল্লাহ পাক বলছে যে ওরা ধারণা করে, ওরা নিজেদের মধ্যে বলে যে আমরা মক্কায় দুই একবার ফিরে যেতে পারি, তাহলে আমরা গিয়ে কি করব, এই সমস্ত মোমেনদেরকে, মুসলমান যারা বলে, এদেরকে আমরা অপমানিত লাঞ্ছিত করে বের করে দেবো। আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য, আর মোমেন বান্দাদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা কিন্তু এটা জানে না, মুনাফিকরা জানে না। এজন্য মুনাফিকদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা মুনাফিকি করছেন, খবরদার এই মুনাফিকি করবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। যদি উপকার করতে না পারেন ঠিক আছে, ক্ষতি করলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবেই নেবে 100%। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা এরপরে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় রুকুতে, আল্লাহ কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা, আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন, কেউ চাকরি করেন, কেউ চাষবাস করেন, যে যে পেশায় নিয়োজিত আছেন, আপনাদের কি মনে হয় ওই পেশা আপনাকে কিয়ামতের মাঠে নাজাত দেবে? বলুন একটু, কথা বলুন একটু। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দাগণ, তোরা কি মনে করেছিস, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহকে একটা ব্যবসার সন্ধান তোদের বলে দেব, যে ব্যবসার মাধ্যমে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার কি আযাবে জাহান্নাম থেকে তোরা নাজাত পাবি। না না না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোরা আল্লাহর উপরে 100% ঈমান আন আর রাসূলের উপরে 100% ঈমান আন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দে। তার কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের মধ্যে তোদের প্রবেশ করিয়ে দেব। এখানে অনেক বাবাজি, মা বোন বাবাজিরা রয়েছে, দাঁড়িয়ে বসে আছেন। অনেকে মনে মনে করছেন স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছেন। তাই আল্লাহ পাক সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে।
আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, একটা আখেরি দোয়া হবে তো? আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? এই দেখেন একটা হাদিস, আল্লাহ নবী বললেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি দরুদ শরীফটা বেকার পড়লেন না।